নমস্কার, আমি সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আর আবার সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের দিনের শুরুটা যেন প্রত্যেকের ভালো কাটে। আর যেহেতু আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, তার জন্য আমি চাইবো যারা শারীরিক দিক থেকে মনে করছেন যে একটু দুর্বল, যাদের মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, তারা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে প্রবলেম জানাতে পারেন। আর আমি চেষ্টা করবো সবার প্রবলেম সলভ করার। এবার শুরু করছি। আজকে যে প্রবলেম গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিডনি স্টোন। কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা কি কি এক্সারসাইজ বা কি কি যোগা করতে পারি। তো কিডনি স্টোনে আমাদের যদি পেইন না হয় তাহলেও কিন্তু যখন প্রথম ফার্স্ট স্টেজে থাকে তখন কিন্তু বেশ কিছু এক্সারসাইজ থাকে, যে সেই এক্সারসাইজ গুলো করে আমরা নর্মাল ফিল অনুভব করতে পারি। তো আজকে প্রথমেই এক্সারসাইজ গুলো দেখাবো, তারপর আসন দেখাবো, তারপরে যদি আমরা একটা প্রাণায়াম দেখাবো। তো প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্যাক পোজ এক্সারসাইজ। ব্যাক পোজটা আমরা কেমন করে করব? পাটাকে ফোল্ড করব, উঠবো, কোমরে হাত দেব। এবার আমরা আস্তে আস্তে পেছন দিকে যাব, পেছনে যখন যাব আস্তে আস্তে যাব। 1 2 3 4 5। আবার আমরা এই সামনে যখন আসবো হাতটাকে পুরোটা নিয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। Again 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সামনে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করুন। তো এরকম করে করে এক্সারসাইজ গুলো করুন। এবার যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আমরা পবন মুক্তাসনেরই, কিন্তু আমরা ওটাকে এক্সারসাইজ করব, কখনোই ওটা আসন করব না। আসনটা আলাদা ব্যাপার, কিন্তু যখন এক্সারসাইজটা করব তখন আমরা বারবার কন্টিনিউ করে যাব। হ্যাঁ, 1 2 1 2 1 2 1। যখন তুলবেন হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করে দেবেন। এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার রিল্যাক্স। তারপর যখন করবেন সিঙ্গেল সিঙ্গেল পা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা লেগ রাইজিং করব। লেগ রাইজিং করতে গেলে পাটাকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবেন। যাদের দুটো পা তুলতে অসুবিধা হয় তারা সিঙ্গেল সিঙ্গেল পা তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম রিল্যাক্স করে করে করবেন। আর যখন জোড়া পায়ে করবেন তখন 1
2, 3, 4, 5 এরকম করে করে কাউন্ট করে 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 করবে। নেক্সট এবার দেখাবো আসন। আমরা যে আসনটা করব সেটা হচ্ছে অর্ধ মৎস্যান্দা, হাফ অর্ধ মৎস্যান্দা করব। পাটাকে, এই যে সোজা পাটাকে একটা হাঁটুর ভেতরে দিয়ে দেবেন, দিয়ে এই পাটাকে আস্তে আস্তে ভাঁজ করবেন, করে হাতটা দিয়ে হাঁটু টাচ করবেন, হাঁটু, পা ধরতে হবে না, হাঁটু টাচ করবেন। এই হাতটাকে পেছনে দেবেন, দিয়ে পিঠটাকে সোজা করার চেষ্টা করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার রিল্যাক্স করে অপোজিট এইভাবে এই হাঁটুটাকে টাচ করবেন, এই হাতটাকে পিছনে দেবেন, সোজা পিছনের দিকে তাকাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। রিল্যাক্স করবেন। আরেকটা আছে অর্ধ পদ্মাসন। আমরা আবার পাটাকে ফোল্ড করব, করে হাত দুটোকে এক জায়গায় দেবো, দিয়ে আস্তে আস্তে হাতটাকে ডাউন করবো, এমনি করে রেখে দেবো, নর্মাল পজিশনে রাখবো, আবার রেখে উঠে যাবে। এটাকে আপ এন্ড ডাউন করবেন, এই আপ ডাউন, আপ ডাউন, আপ। তো আপ ডাউন এরকম করে করবে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ধনুরাসন। শুয়ে পড়বো, এই পা দুটোকে ফোল্ড করবো, করে আস্তে আস্তে পা দুটোকে ধরবো, ধরে আস্তে আস্তে তুলবো। এবার যারা প্রথম প্রথম তুলবেন একটু পাটা গ্যাপ করবেন, করে তুলবেন, তুলে মাথাটাকে পিছন দিকে নেবেন, আবার আবার তুলবেন, আবার নামিয়ে দেবেন। একটু করে করবেন, রিল্যাক্স করবেন, ফের পা ভাঁজ করবেন, আবার ধরবেন, এগেইন আবার তুলবেন, স্টপ করবেন। স্টপ করতো, আবার কি আসন আছে দেখে নিন। তো এবার যে আসনটা দেখাবো উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা করবেন এরকম করে, পাটাকে গ্যাপ করবেন, কারণ প্রথমেই যারা করেন তাদের পক্ষে হাঁটু জোড়া করা বা পা জোড়া করাটা পসিবল হয় না। সেই কারণে যখনই করবেন পাটাকে গ্যাপ করবেন, কারণ যখন কোনো প্রবলেমের আসন করবেন তখন অনেকক্ষণ হোল্ড করতে হয়। এই একটা করবেন। আর যাদের খুব ভালো হয় তারা আস্তে আস্তে পা জোড়া করে আস্তে আস্তে করবে, এরকম করে করে হোল্ড করে করে করবে। তো যখনই করবেন মনে রাখবেন, যারা প্রথম প্রথম করছেন কষ্ট করে কখনোই করবেন না। যখন দেখবেন পেইন হচ্ছে বা যখন দেখবেন আমার আসনটা করতে অসুবিধে হচ্ছে, তখন পাটাকে গ্যাপ করে নেবেন, নিয়ে রিলিফ, যাতে আপনি আরাম পাবেন সেই জিনিসটা করবেন। পুরো রিলিফ দিয়ে দিয়ে আস্তে আস্তে করবেন, এরকম করে করে করবেন। আর যখনই করবেন কাউন্টিং মাস্ট, কাউন্টিং করবেন। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আবার
তো এরকম করে করে করবে। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ভুজঙ্গাসন। সোজা হয়ে শুরু করবেন, হাতটাকে সামনে এরকম কাঁধের নিচে নেবেন, নিয়ে তুলবেন, তুলে পুরো রিল্যাক্স করবেন। আর আসন যখন করবেন এরকম করুন, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করবেন। আবার যখন তুলবেন তখন করবেন ফুল ব্যাক, পুরো পিছনে যাবেন, ফোল্ড করবেন, করে আস্তে আস্তে নিচে হবে, আস্তে নিচে পজিশনে চলে আসবেন। একটু নর্মাল করে করে করবেন। আর যখনই করবেন মিনিমাম 10 15 20 30 অব্দি করার চেষ্টা করবেন। 30 অব্দি করে আস্তে আস্তে লুজ করে দেবেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে গরুর আসন দেখাবো। তো আমরা আসনটা কেমন করে করবো, এই পাটাকে আস্তে আস্তে ফোল্ড করবো, ফোল্ড করলাম, করে হাতটাকে এই নিলাম, আবার যাদের পা ফোল্ড হয় না তারা বৃক্ষাসন করবে, বৃক্ষাসন করবে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের অর্ধেক ফোল্ড হয়, অর্ধেক ঘুরছে, তারা অর্ধেক এরকম করে দেবে, দিয়ে এরকম নমস্কার করবে, করে আস্তে আস্তে করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম 10 10 10 10 করে রিল্যাক্স করে করে আস্তে আস্তে করবেন। তো এক্সারসাইজ গুলো যেগুলো দেখালাম একটু মন দিয়ে দেখে করবেন। আর আবারও বলছি, যখন কোনো প্রবলেমের ভিডিও করবেন তখন একটু সময় দেবেন, সময় না দিলে কিন্তু হয় না। আমরা কিন্তু যে কোনো রোগের মেডিসিন কিন্তু খেলেই রোগটা সেরে যায় না, তার জন্য তার 1 মাসের 1 সপ্তাহের কোর্স থাকে। তো সেই কারণে যোগাসনে সেরকম, যখনই আমরা করব একদিন করে যদি মনে করি আমার পেনটা একটু রিলিফ হলো, তাতে আমার অনেক কিছু হয়ে গেল, কোনো কিছুই হয় না, তাতে আরো বেড়ে যায়। সেই কারণে যখনই করবেন একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন অবশ্যই সাকসেস পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার চ্যানেলে মনে হয় যে আমি এতটুকু উপকার হচ্ছেন আপনারা আমার এই এক্সারসাইজ গুলো দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।